আজকে আপনাদের ভাইকে বলছি একটু নুডলস খাবো, নুডলস রান্না করো। তো দেখি সে কিভাবে নুডলস রান্না করে। সে জীবনের প্রথম আজকে রান্না করে গেছে রান্না করার জন্য। দেখি কিভাবে রান্না করতেছো তুমি। কি রান্না করো? আরে নুডলস করার চেষ্টা করতেছি। আল্লাহ জানে হবে কিনা, নুডলস তো কথা শুনে না। সে মানে সে কোনোদিনও রান্না করতে আসে নাই। তা আজকে আমি আবার বলে দিছি এভাবে রান্না করতে হবে, এর জন্য আজকে সে নুডলস রান্না করবে। তো কিভাবে রান্না করবে ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তুমি যে নুডলস রান্না করতেছো তোমার অনুভূতি কি এখন? অনুভূতি এখনই বলবো না। যদি ভালো হয় তাহলে অনুভূতি ভালো, আর যদি খারাপ হয় তাহলে এই জীবনের প্রথমবার এই শেষ। মানে সে কোনো সময় রান্না করতে পারে না, বুঝেই না রান্না করে কি। সে শুধু একটা জিনিসই পারে, ডিম ভাজি করা, এছাড়া আর কিচ্ছু পারে না। নুডলসের সাথে যেহেতু ডিম আছে তাইলে মনে হয় আজকে পারবে নুডলস রান্না করতে। সব সময় হচ্ছে আমি তার রান্না করে খাওয়াই। তারপরে শোনো, টুকিটাকি একটু একটু শিখতে হয়, বুঝছো? রান্না করা শিখতে হয়। এই যে আমার প্রবাসী ভাইরা যারা বিদেশে থাকে তারা দেখো, তারা যেমন রান্না করতে পারে তেমন হচ্ছে বাহিরের কাজও করে। আর তুমি কি করো? তুমি কিচ্ছু পারো না, খালি পারো হচ্ছে বাহিরের কাজ করতে। একটু রান্না বান্না করে যে খাওয়াবা, মাঝে মধ্যে যে বপুলা পান্ডে খাওয়াবা রান্না করে, সেটা করতে পারো না। মাঝে মধ্যে রান্না করে খাওয়াইতে হয়। এই যে শুরু করে দিলাম। আচ্ছা, আজকে কি হয় না হয় এটা আপনাদেরকে দেখাবো, সে কিভাবে নুডলস রান্না করে। আচ্ছা, এখন দেখো যে ঠিক আছে কিনা, সব দেখো। সব ঠিক আছে। তুমি হচ্ছে ই করো, এটার মধ্যে ডিম দেওয়া লাগবে। দাও দাও, ডিম দাও। ডিম কখন দিতে দেওয়া লাগে এটাই তো আমি বুঝি না। এই যে এখন আজ তোমার দেখাইলাম, এরপর থেকে এইভাবে ডিম দিবা, এই সময় ডিম দিবা। তারপরে আচ্ছা, আগে বলি ডিমের হালি কত করে বলো তো? ডিমের হালি 60 টাকা। 60 টাকা হালি, ডিমের হালি। এখানে 2টা ডিম দিলে মজা লাগতো, কিন্তু আমি একটা ডিম দিতেছি যেহেতু ডিমের অনেক বেশি দাম। একটু কি হইতে হবে, সাশ্রয়ী হইতে হবে। এই যে রান্না করে আসলে হইলো তার হাঁচি দেওয়া শুরু হয়ে যায়। সে সব সময় কি করে, মানে আমি রান্না করি, সে ঘরে থাকতে হাঁচি দেওয়া শুরু করে সমানে। এটা সয় না আমার। তাহলে তুমি রান্না করে শিখো। ডিম কি আরেকটা লাগবে? না না, লাগবে না, আমি আর দিব না, একটা দিনই হবে। লবণ টবণ কিন্তু কিছু দেই নাই। আচ্ছা, দিব না, সমস্যা নাই। এটা কখন দেওয়া লাগবে? পরে তখন দিব না, তখন দিয়ে শাড়ি করে ফেলবো। তাহলে এই না, তেল মরিচ পেঁয়াজ সাথে ডিম দিয়ে দিলাম, এই তো হয়ে গেল। হ্যাঁ, তোমার আমি বলছিলাম তুমি আমার নুডলস রান্না করে খাওয়াবা, তুমি কি করলা? আমার এই যে গাড়ি চাপাই দিলা। তাও তো অনেকখানি আগাই দিছি, শিখলাম আজকে। এই যে দেখো, এই যে এখন এই যে নুডলস গুলো দিয়ে দিতেছি। এই যে তোমার আজকে শিখাইতেছি, সারা জীবনের নাম তো মনে রাখবা। তোমার এই যে নুডলস গুলো যে দিলাম, এগুলো সব সময় মনে রাখবা। মনে রাখতে হবে, রান্না করতে গেলে মনে রাখতে হবে। ওই লেখা খাতায় লেখা রাখলে ওইটা কোনো সময় তুমি পারবা না। হলুদ লাগে না? হলুদ তোমার আমি হলুদ দিয়ে কোনোদিন খাওয়াইছি? নুডলস রান্না করছি, কালারটা সুন্দর করার জন্য লাগে না? না, হলুদ দরকার নাই, নুডলসের মধ্যে হলুদ লাগে না। দেখতে যে সাদা দেখা যায়। মশলা কখন? মশলা দিয়ে এখনই দিয়ে দিব। আর এখন আবার একটুখানি লবণ দিব। তোমার যে আজকে যে শিখাই দিলাম, এটা তুমি সবসময় মনে রাখবা। ঠিক আছে, এখন থেকে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ভাজা ভাজা করতে হবে নাকি? ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা কি, এটা হচ্ছে মিশাইতে হবে। মশলাটা যে দিলাম মাত্র, ডিম পেঁয়াজ এগুলো যে দেবো, এগুলো করতে হবে, মিশাইতে হবে। এই রান্নার ক্রেডিটটা কি তুমি নিবা না আমার দিবা? না, তোমারই, আমার না। তুমি আমার? রান্না করছো, তোমারই। এরপর থেকে মাঝে মধ্যে রান্না করে খাওয়াবা। আর আরেকটা জিনিস, আজকে আমরা চাইছিলাম একটু বাইরে যাব, একটু ঘুরতে যাব। মানে মনে হলো যে একটু ঘুরতে যাই, পরে ভাবলাম যে না, যাবো না বাইরে, প্রচন্ড প্রচন্ড রোদ উঠছে আজকে আবার।
তারপরে মনটা কেন যেন ভালো লাগতেছে না, এই জন্য আর কি যাওয়াটা ক্যান্সেল করলাম। তো আমি তো রেডি হয়ে বসে ছিলাম। আমি আবার শুয়ে শুয়ে বলতেছি যে আমার একটু তাহলে নুডলস রান্না করে খাওয়া, একটু ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, তারপর হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল, যার জন্য গেলাম না। এই যে নুডলস রান্না হয়ে গেছে, কাছে এসে দেখাও কেমন হইলো। একটু সারা সারা করো, হয়ে গেছে প্রায়, হ্যাঁ? হয়ে গেছে। শেষ করো না, ঠিক আছে? হুম। 2 মিনিটে ম্যাগি রান্না রেডি।